মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানে জ্বলছে বিক্ষোভের আগুন। খামেনি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষ, পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, নিত্যপণ্যের দাম জনগণের নাগালের বাইরে চলে যাওয়া এবং নারীদের উপর আরোপিত কঠোর নীতিকে বিক্ষোভ তীব্র হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চলমান সংকট নিরসনে সরকারকে কঠোর না হয়ে বড় ধরনের সংস্কারের পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন তারা। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ইরান বর্তমানে এমন এক বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। গুরুতর রাজনৈতিক অস্থিরতার চিত্র স্পষ্ট হওয়ায় ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এমন পদক্ষেপ ইঙ্গিত দেয় যে চলমান বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় আছে রাষ্ট্রযন্ত্র। 3 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খামেনি এতটা অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপে আগে কখনো পড়েননি বলছেন বিশেষজ্ঞরা। আন্দোলন তীব্র হওয়া ও খামেনি বিরোধী মনোভাব বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন তারা। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা, দুর্বল নীতি নির্ধারণ ব্যবস্থা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ফল ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট। নিষেধাজ্ঞার ফলে দেশটির তেল রপ্তানি, ব্যাংকিং ব্যবস্থা এবং বৈদেশিক বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে থাকায় বৈশ্বিক অর্থনীতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত থাকাও হয়ে পড়েছে কঠিন। সাম্প্রতিক সময়ে রিয়েলের মান কমে যাওয়ায় ব্যাপকভাবে কমেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের বিপরীতে বাড়ছে না আয়, যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বেড়েছে গভীর ক্ষোভ ও হতাশা, যা বিক্ষোভের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে শুধু অর্থনৈতিক সংকটই একমাত্র কারণ নয়। দেশটির রাজনৈতিক কাঠামো এমনভাবে নির্মিত যে এতদিন ইসলামী প্রজাতন্ত্রের আদর্শের বাইরে অন্য মতাদর্শ বা দল প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। রাজনৈতিক অংশগ্রহণের এই সংকীর্ণ পরিসর জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষকে করেছে আরও তীব্র। সেই সাথে নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ, বাধ্যতামূলক হিজাব আইন, কর্মক্ষেত্রে বৈষম্য ও সামাজিক স্বাধীনতার অভাব নারীদের ক্ষোভকে রাজনৈতিক রূপ দিয়েছে। আগের যে কোনো আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভ আলাদা। তবে সরকার যদি কঠোর না হয়ে সমস্যা সমাধানে বড় ধরনের সংস্কারের পথে হাঁটে, তাহলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এছাড়া হামাস, হেজবুল্লাহ ও হুথির মতো প্রক্সি সংগঠনগুলোকে সামরিক ও অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই সহায়তা করে আসছে খামেনি সরকার। দেশের অভ্যন্তরে নানা সমস্যা থাকলেও এইসব ছায়াশক্তির পেছনে বিপুল অর্থব্যয়ও বেড়েছে অসন্তোষ। আঞ্চলিক ভূ রাজনীতির দৃষ্টিকোণ থেকে ব্যাপক আন্দোলনের মুখে যদি ইরানে খামেনি যুগের পতন হয়, তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে আনতে পারে বড় পরিবর্তন। আর ইরান দুর্বল হলে ইসরায়েল প্রথমবারের মতো এই অঞ্চলে একচেটিয়া সামরিক প্রভাব বিস্তারকারী রাষ্ট্রে পরিণত হতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। রাখি জেসমিন, চ্যানেল 24।